সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন, লেখক উৎকর্ষ জিকে। আমাদের 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের সামাজিক বিজ্ঞান লিখিত প্রস্তুতির আজকের ক্লাসে আমরা ইউনিট 4 সিলেবাস অনুযায়ী আলোচনা করব। ইউনিট 4-এর আমাদের যে বিষয়টি রয়েছে সমাজকর্ম ও সামাজিক সমস্যা। আমাদের টপিকটি হচ্ছে সমাজকর্ম ও সামাজিক সমস্যা। তো যে প্রশ্নটি বারবার পরীক্ষায় এসেছে আমি অ্যানালাইসিস করে দেখেছি, যারা সমাজকর্মে অনার্স মাস্টার্স করেছেন তাদের জন্য একটু বাড়তি সুবিধা এই অধ্যায় থেকে। প্রশ্নটি একবার দেখুন, কিভাবে উত্তর লিখতে হবে আমি আজকের ক্লাসে আপনাদেরকে ডিটেলস বলে দিব। প্রশ্ন হচ্ছে সমাজকর্ম বলতে কি বোঝায়? বাংলাদেশে সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করুন। এই প্রশ্নটি আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 18তম শিক্ষক নিবন্ধনের জন্য। তো এই প্রশ্নটির উত্তর যেভাবে আপনারা লিখবেন, প্রথমে একটু ভূমিকা লিখতে হবে আপনাদেরকে। ভূমিকাটা লিখতে হবে সমাজকর্ম নিয়ে। সমাজকর্মটা আসলে কি? সমাজকর্মটা হচ্ছে যে এমন একটি প্রাতিষ্ঠানিক, সমাজকর্ম হচ্ছে একটি প্রাতিষ্ঠানিক ও পেশাদার সমাজসেবামূলক কর্মতৎপরতা। সমাজকর্ম কিটা? সমাজকর্ম হচ্ছে একটি প্রাতিষ্ঠানিক ও পেশাদার। পেশাদার মানে আপনি শখ করে না, আপনি এটার মানে অর্গানাইজ ওয়েতে আপনার পেশাটাই হচ্ছে সমাজকর্ম। যেখানে কোনো ব্যক্তি হতে পারে, দল হতে পারে, সমষ্টি এমনভাবে সাহায্য করে যাতে তারা নিজেরাই নিজেদের সম্পদ, সামর্থ্য ও বুদ্ধিমত্তা দ্বারা নিজেদের সমস্যার সমাধান করতে সক্ষম হয়। তার মানে সমাজকর্মটা হচ্ছে একটি প্রাতিষ্ঠানিক পেশাদার সমাজসেবামূলক কর্মতৎপরতা, যেখানে ব্যক্তি বা দল এমনভাবে সাহায্য করে তাদের নিজেদের মেধা, সম্পদ, বুদ্ধিমত্তা, সামর্থ্য দ্বারা কোনো সমস্যার সমাধান করা হয়। তারপরে আপনারা লিখবেন সমাজকর্মের সংজ্ঞা দিবেন। এখানে আমি ইংলিশের ডিপ্লোম্যাটিক ওয়ার্ডগুলো দিয়ে দিয়েছি। ডেফিনিশন অফ দ্য সোশ্যাল ওয়ার্ক। সমাজকর্ম ইংরেজি হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। এটি একটি সাহায্যকারী পেশা। নিয়ে অন্যান্য পেশা আপনি কাজ করবেন, ইনকাম করবেন, মাস গেলে বেতন পাবেন, বাট এই কাজটা করলে আপনি যেহেতু আপনার অর্থনৈতিক চাহিদা পূরণ করতে পারছেন, প্লাস এটার মাধ্যমে একটা পুণ্যেরও কাজ। তো সমাজকর্মের স্বতন্ত্র কোনো শাখা নাই, এটা মূলত সামাজিক বিজ্ঞানের একটি শাখা বিশেষ, যেখানে সামাজিক ও ব্যক্তি মানসিক পরিবর্তন, মানে সমাজের এবং ব্যক্তির যে মানসিক পরিবর্তন, এটা নিয়ে মূলত আলোচনা করা হয়, সেটি হচ্ছে সমাজকর্ম। সমাজকর্মের অভিধানের ব্যাখ্যা অনুযায়ী সমাজকর্ম হচ্ছে একটি ব্যবহারিক বিজ্ঞান। মানে সমাজকর্মটা আসলে থিওরি না, আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে সমাজে, মানুষের উপর, এখানে তা বলা হয়েছে। এরপর প্রামাণ্য সংজ্ঞা দিবেন। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কি দেখেছেন সমাজকর্মকে। সমাজকর্মের সংজ্ঞা দিতে গিয়ে ম্যারি রিচমন্ড তার একটা গ্রন্থ আছে, হোয়াট ইজ সোশ্যাল কেস ওয়ার্ক।
এই গ্রন্থে তিনি কি বলছেন? এই গ্রন্থে তিনি বলেছেন ব্যক্তি সমাজকর্ম ওইসব কর্ম প্রক্রিয়ার সমষ্টি যা ব্যক্তিকে তার সামাজিক পরিবেশে এবং সমাজের অন্যান্য মানুষের সাথে সচেতন ও কার্যকর অভিযোজনের মাধ্যমে ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে। খুব সহজ একটি সংজ্ঞা যে সমাজকর্মটা হচ্ছে এমন একটা কর্ম প্রক্রিয়া যার মাধ্যমে যে সামাজিক পরিবেশের সমাজবদ্ধ মানুষের সচেতনতা বৃদ্ধি করে এবং তার ব্যক্তিত্ব বিকাশে ভূমিকা রাখে। সমাজকর্মের আরেকটি সংজ্ঞা দিয়েছেন কে? ওয়ার্নার বোহেম বলেছেন সমাজকর্ম হচ্ছে সমাজকর্মের এমন একটি পদ্ধতি, সমাজকর্মটা হচ্ছে একটা পদ্ধতি যা সামাজিক ভূমিকা পালন, ক্ষমতার বিকাশ, পুনরুদ্ধার, উন্নতি, পরিচালনা তথা সামগ্রিকভাবে জোরদার করার লক্ষ্যে সমস্যাগ্রস্ত ব্যক্তির মনোসামাজিক জীবনে প্রবেশ বা হস্তক্ষেপ করে যাতে সে কার্যকরভাবে স্বীয় সমস্যা মোকাবেলা করতে পারে। তার সমাজকর্মটা হচ্ছে যে আপনার এমন একটা ভূমিকা যার মাধ্যমে যে আপনার ক্ষমতার বিকাশ, তারপরে উন্নতি, সামগ্রিকভাবে আপনি জোরদার করে যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে আপনি হস্তক্ষেপ করে তাদের সমস্যা মোকাবেলা করতে সক্ষম, এটি হচ্ছে সমাজকর্ম। এরপর দেখবো আমরা সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য। সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য, এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ সোশ্যাল ওয়ার্ক। সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে স্কিডমোর অ্যান্ড ট্র্যাকেরি বলেছেন, এটা একটু মুখস্থ রাখবেন ইংরেজি সংজ্ঞাটা কি বলেছেন। দ্য এইম অফ সোশ্যাল ওয়ার্ক, সমাজকর্মের লক্ষ্য হলো ইজ টু ইমপ্রুভ অ্যান্ড ইনহ্যান্স, এটি উন্নতি করতে এবং বৃদ্ধি করতে সোশ্যাল ফাংশনিং, তার মানে যে সামাজিক প্রক্রিয়ার উন্নত এবং প্রবৃদ্ধি করতে সমাজকর্মর এটা একটা গোল। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার সমাজকর্মের চারটি লক্ষ্য নির্দিষ্ট করেছে। চারটি লক্ষ্য, এই লক্ষ্যগুলো আপনারা গতানুগতিক না লিখিয়ে টেবিল আকারে দিবেন, তাতে দেখতেও সুন্দর লাগবে। লক্ষ্যগুলো কি? সমস্যার সমাধান, উপযোজন ও ক্ষমতার উন্নয়ন, সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ ঘটানো, আরেকটা হচ্ছে কার্যকরী ও মানবীয় সেবা ব্যবস্থা ত্বরান্বিত করা। একটি লক্ষ্য হচ্ছে সমস্যার সমাধান করতে হবে, আরেকটি হচ্ছে আপনার সম্পদ, আপনার যে প্রপার্টিস সেটা হতে পারে বস্তুগত বা সেটা হতে পারে অবস্তুগত। এই সম্পদের মাধ্যমে কি করতে হবে? আপনাকে এই সমস্যার সমাধান করতে হবে। এটি হচ্ছে সমাজকর্ম। আরেকটা হচ্ছে কার্যকরী ও মানবীয় সেবা ব্যবস্থা ত্বরান্বিত করা, যেটা হলো যে মানবীয় যেই সেবাগুলো, মানুষকে সাহায্য করা, এই ধরনের হেল্পগুলো দ্রুত করা।
আরেকটা হলো সামাজিক নীতির বিকাশ ও উন্নয়ন। সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য আমরা বিস্তারিত একটু আলোচনা করব। A details discussion of the aims and objective of social work. তো আমরা মূলত চারটি লক্ষ্য বা উদ্দেশ্য পেয়েছি, বা বিস্তারিত হচ্ছে আটটি। বিস্তারিত হচ্ছে আটটি লক্ষ্য আছে। একটি উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে সামাজিক যে কুসংস্কার দূরীকরণ করে, যে আমাদের সমাজে বিভিন্ন যে কুসংস্কার রয়েছে এই সমাজকর্মের মাধ্যমে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি হয়, সামাজিক সংস্কার ঘটানো হয়। আরেকটা হচ্ছে যে প্রয়োজনীয় সম্পদের ব্যবস্থা। সম্পদ বলতে আমরা বস্তুগত এবং অবস্তুগত দুই ধরনের সম্পদকে বুঝি। যেমন আমাদের ঘর বাড়ি জমি জামা এগুলো হচ্ছে আমাদের বস্তুগত সম্পদ। আবার অবস্তুগত হচ্ছে আমাদের যে মেধা, বিদ্যা, জ্ঞান। তো এইগুলোর মাধ্যমে যে আমরা সামাজিক সমস্যার সমাধান করে থাকি, এটি হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। এটি অন্যতম একটি লক্ষ্য। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। যে কোনো সমস্যা সমাধানের জন্য সমস্যাগ্রস্ত জনগণের অংশগ্রহণ অপরিহার্য। যে আপনি সমস্যাগ্রস্ত, তো এইটার জন্য আপনি বিভিন্ন রকমের আলাপ আলোচনার অংশগ্রহণ করলেন এটি সমস্যা সমাধানের জন্য। যেমন আমাদের বিভিন্ন কৃষিজ সমস্যা হলে আমরা উঠান বৈঠক করি, বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা হলে আমরা ঐক্যবদ্ধ হয়ে মিলিত হই, মিটিং করি। তার মানে হচ্ছে আপনাকে সামাজিক কর্মের বা সমাজকর্মের অন্যতম একটি লক্ষ্য হচ্ছে জনগণের অংশগ্রহণটা নিশ্চিত করা। মানব সম্পদের উন্নয়ন, কারণ একটি দেশের মানব সম্পদ যতটা উন্নত সেই দেশ তত উন্নয়নশীল। মানুষ সম্পদ বলতে হচ্ছে যে কর্মক্ষম জনগোষ্ঠী, সেটা হচ্ছে মানব সম্পদ। আগে জনসংখ্যাকে জনবহুল মনে করা হতো, কিন্তু এখন জনসংখ্যাকে জনসম্পদ মনে করা হয়। মানব সম্পদের উন্নয়ন, আমরা জানি যে বার্ষিক মানব উন্নয়ন কর্মসূচি প্রকাশ করে। কে করে? সেটি হচ্ছে জাতিসংঘের ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সমন্বয় সাধন করা, এটি হচ্ছে যে আমাদের বিভিন্ন কাজকর্মের জন্য সরকারি ও বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সমন্বয় করে কাজ করতে হবে, তাহলে কিন্তু বিভিন্ন সমস্যার সুফল পাওয়া যাবে। যেমন ধরেন যে আমাদের
পরিবেশের ব্যাপারে বা আমাদের যদি বলা হয় যে আমাদের মানবাধিকারের ব্যাপারে যদি বলা হয় যে মানবাধিকারের ব্যাপারে আমাদের কাজ করে আইন ও সালিশ কেন্দ্র, তো তারা যদি আইন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করে তাহলে বিভিন্ন রকমের সমস্যার একটি সমাধান আশা করা যায়। আচ্ছা, আরেকটি হচ্ছে যে আমাদের জাতীয় উন্নয়ন হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট। জাতীয় উন্নয়ন বলতে হচ্ছে যে আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এই যে সামগ্রিক দেশের উন্নয়নটা হচ্ছে জাতীয় উন্নয়ন। জাতীয় উন্নয়ন বলতে সমগ্র দেশের উন্নয়নকে বোঝানো হয়েছে। তো এখানে কিন্তু কোনো ব্যক্তি বিশেষ বা কোনো অঞ্চলের উন্নয়ন আনা যাবে না। ধরেন আপনার শুধুমাত্র ঢাকার উন্নয়ন করছেন, রংপুরের উন্নয়ন করছেন না, বা শুধুমাত্র একটা ব্যক্তিকেন্দ্রিক উন্নয়ন হচ্ছে, এইটা আনা যাবে না। জাতীয় উন্নয়নটা করতে হবে সমাজকর্মের মাধ্যমে সকল শ্রেণীর জন্য। সমাজকর্মের আরেকটি উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন। পারস্পরিক সম্পর্কের উন্নয়নটা আসলে কি? সম্পর্ক মানে একে অপরের মধ্যে যে আমাদের প্রীতি, ভালোবাসা, প্রেম, এটি হচ্ছে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন। এই পারস্পরিক সম্পর্কের উন্নয়ন হলে আমাদের সমাজের স্থিতিশীলতা বৃদ্ধি পায়, সমাজের অস্থিরতা দূর হয়, সমাজে কি হয়? উৎকর্ষ সাধিত হয়। আরেকটি হচ্ছে আমাদের সমস্যার বৈজ্ঞানিক সমাধান। সমস্যার বৈজ্ঞানিক সমাধান, আপনার কোনো ধরনের সমস্যায় পড়েছেন, তার বৈজ্ঞানিক কি সমাধান হতে পারে এটি ব্যাপারে বলা হয়েছে। ধরেন এই যে কিশোর অপরাধ বা কিশোর গ্যাং, তো তাদের দ্বারা যে অপরাধ হচ্ছে, এটার মাধ্যমে সামাজিক অস্থিরতা বৃদ্ধি হচ্ছে। তাই এটা বৈজ্ঞানিক সমাধান করা কিভাবে যেতে পারে? ধরেন তাদেরকে কিশোর সংশোধন কেন্দ্রে স্থানান্তর করা হতে পারে, তাদেরকে মনোবৈজ্ঞানিক কাউন্সেলিং দেওয়া যেতে পারে। তো এইগুলোর ব্যাপারে বলা হয়েছে যে সমস্যার বৈজ্ঞানিক সমাধান। এরপর আপনারা লিখবেন মূল্যায়ন। উপরের আলোচনা যতটুকু বুঝতে পেরেছেন তার আলোকে একটি মূল্যায়ন দেবেন। সর্বশেষ বলা যায় যে সমাজের সকল মানুষের সার্বিক কল্যাণের পথ প্রশস্ত করাই সমাজকর্মের মূল লক্ষ্য। মানে সমাজের সকল মানুষের কল্যাণ সাধন করাই হচ্ছে সমাজকর্মের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের জন্য সমাজকর্ম বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান, মানুষের মানবিক চাহিদা পূরণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে। মানুষের বিভিন্ন সমস্যার আলোকে মানুষের কি করে? এই কর্মসূচি বাস্তবায়ন করে। তাহলে 10 নম্বর প্রশ্নের জন্য এইভাবে আপনারা লিখবেন, সুন্দরভাবে পয়েন্ট আউট করবেন। পয়েন্টগুলো আপনারা ইংলিশ ডিপ্লোমেটিক টার্মসে দেবেন। তো আপনারা যারা এই প্রশ্নটি দেখলেন, তো তাদের জন্য ছোট্ট একটি ঘোষণা। অনলাইনে আমার বিসিএস প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেড যেগুলো আছে, যেমন রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সমাজসেবা অধিদপ্তরে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই 11 থেকে 20তম গ্রেডের নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞানের অনলাইন কোর্সে ভর্তি চলছে। তো আপনারা যারা অনলাইন কোর্সে
ভর্তি হতে চান তারা 50% স্যারে ভর্তি হতে পারেন। ভর্তির জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।